রেনেসা হোটেলের বারে শুরু হওয়া তর্কাতর্কি, এরপর হাতাহাতি, ভাঙা কাঁচ দিয়ে হামলা আর মারধর। এক পর্যায়ে প্রাণ হারান রাশেদ। তবে সংঘর্ষের রেশ এখানেই থামেনি। রাশেদের মৃত্যুর পর মারধরের শিকার হয়ে আটক সালমানও চট্টগ্রাম নেয়ার পথে মারা যান। এক রাতের ঘটনায় দুই যুবকের মৃত্যুকে ঘিরে এখন সামনে আসছে নানা প্রশ্ন। কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রেনেসা হোটেলের বারে বৃহস্পতিবার রাতে বসেছিলেন কয়েকজন যুবক। জানা যায়, নিহত নাজিবুল হক, রাশেদ সহ কয়েকজন সেখানে মদ্যপান করছিলেন। এক পর্যায়ে নিজেদের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের সঙ্গে যোগ দেন আরও বেশ কয়েকজন। অভিযোগ রয়েছে, তাজওয়ার হক রাদির নেতৃত্বে এক পক্ষ ভাঙা গ্লাসের কাঁচ দিয়ে রাশেদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উনি প্রায় 5 মিনিট পর্যন্ত ওখানে পড়া ছিল। এতগুলো রক্ত গেছে যা আর কি আমার কাছে আছে ছবিগুলা। এরপরে যে মারছে ওনাকে একজন ধরছে, আর বাকিগুলা এটা বলতে পারবো না। তো পরে বাড়ার ওখানে সিঁড়িতে যাই আমরা দেখলাম ওইখানে কি ঢোকার কোনো ব্যবস্থা নেই। পরে 1 ঘন্টা পরে দেখলাম ওইখান থেকে কি রক্তাক্ত অবস্থা কি ওর বাইক করে নিয়ে আসে বাড়ির ভিতরে। আমি ও শুধু বাহির হতে দেখছি। ওর এখানে রক্ত হচ্ছে, হাত দিয়ে উপর থেকে নামছে, এখানে এতটুকু দেখছি, আর কিছু দেখি না। যারা মারছিল তাকে রেখে দেওয়া হয়েছিল, পরে তার বন্ধুরা এসে তাকে নিয়ে গেছে, এরকম এখানে যাকে মারছিল তাকে ওকে নিয়ে গেছে। 5 জন পূর্ব পরিচিত, তাদের ভিত্তি কি প্রসঙ্গ নিয়ে তাদের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে যখন এখানে একটু উত্তেজনা হাতাহাতি হয়েছে, পরবর্তীতে তাদের এক বন্ধু সেই ফোন করছে বাইরে থেকে 2 জন আসছে। আসার পরে ভিতরে তখন তাদের ভিতরে হট্টগোল শুরু হয়েছে এবং ওই বাইরে থেকে যারা আসছে তারাই ভিকটিমকে রাশেদ তাদেরকে স্টেপ করছে এখানেই। কিন্তু রাশেদের মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি ক্যাম্প এলাকার সালমান। অভিযুক্ত পালিয়ে গেলেও সালমান হোটেলে ছিলেন। পরে রাশেদের স্বজন ও অনুসারীরা তাকে ধরে হোটেলের নিচে মারধর করে বলে জানা যায়। এরপর সালমানকে নুনিয়াছড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয়দের একটি অংশ তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেন তারা। কিন্তু তারা যারা মরি গিয়ে তারা জনজনায় তার ভাই নাই আর পরে মাঝে সেটটা করে মারি ফেলাই টানি নিজে গই টানি নিজে ফিসারি গান নিজে আর পরে বেশি মারা মাঝে মাঝি আল্লাহ পুলিশ না যা পুলিশের খবর দিলে পুলিশে যাইছে বলে আপা বাঁচি তো। পুলিশ সালমানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। তবে চট্টগ্রাম পৌঁছানোর আগে তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার প্রকৃত কারণ ও পুরো ধারাবাহিকতা জানতে রেনেসা হোটেলের বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ। যেহেতু এটা মারা হয়েছে, এখানে পরবর্তীতে আমরা আলামত সংগ্রহের বিষয় আছে, আসবে এই জন্য বারের এখানে আমরা ব্লক করে দিচ্ছি, তা নামে আমরা করে দিচ্ছি প্রশাসনের এতে। পরবর্তীতে প্রয়োজনে এটা ব্যবস্থা নেওয়া হবে। বারের যে অনিয়মগুলো কক্সবাজার, এটাতে বোঝা যাচ্ছে যে অনুমোদিত লোকজনকে প্রবেশ করানো হয়েছে। সাধারণত বারে যারা আসবে তাদের লাইসেন্স থাকবে। নিহত রাশেদের মরদেহ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে, আর সালমানের মরদেহ রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এক রাতের সংঘর্ষে 2 যুবকের মৃত্যু। ঘটনার সূত্রপাত কোথায় আর কিভাবে, তাই এমন পরিণতিতে পৌঁছালো সেই উত্তর খুঁজছে পুলিশ। তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পরপরই হয়তো সামনে আসবে পুরো ঘটনার প্রকৃত রহস্য। নিউজ ডেস্ক, পেনোয়া।